মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মদিনা মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার করে হইল সৃষ্টি ত্রিভুবন। হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, ইসলাম কুশিদা কে ও মদিনার তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার দরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনার পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে মোর পাখা নাই রে, সাথে মোর টাকা নাই রে, দেহে মোর পাখা নাই রে, সাথে মোর টাকা নাই রে। কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর কাছে গেলে আমি কত খুশি হইতাম আমি, তোরে আমি বুঝাইব কেমনে। তোরে বলো সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার তোর কাছে গেলে আমি কত খুশি হইতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা
মোবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ। আজকের জলসার সভাপতি মশাই, ওলামায়ে কেরামগণ, দিক বিদিক থেকে আগত আমার তৌহিদপন্থী মুসলিম জনতাগণ, পর্দার আলারে মা ও বোনেরা, আজ 3 রাত হতে চলেছে। আল্লাহ রসুলের মহব্বতে আপনারা হাজিরি দিয়েছেন। আজ শেষ রজনী, মন খুলে প্রাণ ভরে গভীর রজনীতে সেই এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক, তিনাকে এক আল্লাহ মেনে আমাদের মধ্যে যত ভালোবাসা, সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে, খালি করে দিয়ে, নিংড়িয়ে দিয়ে সেই মহান মানিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক, নাজিল হোক যে নবী মুস্তাফা হচ্ছেন আমাদের সাহারা, মা আমিনার নয়নতারা, কালী কামলিওয়ালা, সেই নবীর পদে বৃষ্টি নে দরুদ সালাম নাজিল হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাই, পা ধরবো তোমার, দুটো পা বাড়িয়ে দাও, আমি হাত ধরে নেব তোমার, কারণ আমি আমার সামনে বেয়াদবি দেখি না। এ ভাই, যারা দাঁড়িয়ে আছে বসেন না ভাই, তাড়াতাড়ি বসেন। কথায় আছে, ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, আর ভালো জাতের বেটা হলে অল্প কথা বুঝে। হালিমা মা আমার দেখেন, শুরুতে 100 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক। শুরুতে যখন না চাইতে আল্লাহ রহমত হয়েছে, খুশি তার জালসা কামিয়াব হবে। বলছিলাম ওই যুবক ভাইদেরকে, ভাই যদি ভালো না লাগে সাইটে কোথাও চলে যাও, বাধা দিব না। আমার সামনাসামনি কাউকে দাঁড়িয়ে দেখা দেখতে পাই না। জি, কোনো ভাই রাগ গুসা নয়, তোমাদের মতো যুবকরা ইসলামকে জিন্দা করেছে। আজ তোমার মন ভিতরে চায় না, যেখানে তোমার মন চাই সেই দিকে যাও, তবে বাইরে দাঁড়িয়ে থাকো না। অনুরোধ করব, এই বেয়াদবি কাজ করবে না। হ্যাঁ, যদি বসার জায়গা না থাকে বিষয়টা আলাদা। যাই হোক, আলোচনা আপনারা 3 রাত্রিতে 4 ধরনের আলোচনা আপনারা শুনেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যাদের মা বাবা বেঁচে আছে তারাও শুনবে, যাদের মা বাবা ইন্তেকাল হয়ে অন্ধকার কবরে গিয়েছে তারাও গভীর মনোযোগ সহকারে শুনবে। কারণ আজকালকার সমাজে এই মাতা পিতার ওয়াজটা মনে করি ওয়াজিব, অপরিহার্য। এই জন্যই বাবা বুড়ো হয়ে গেছে, চলতে পারে না, মা বুড়ি হয়ে গেছে, দাঁত ফোকলা হয়ে গেছে, আপনার মুখে দাঁত নাই, খেতে পারে না। ও মা টস টস করে চোখের জল বইছে, ওই বাবা সন্তানের দিকে ফেলফেলিয়ে তাকিয়ে আছে। কয়েকটা মিনিট মা বাবার সন্তান নিয়ে আলোচনা এবং দ্বিতীয় আয়াত আমি পড়েছি, সেই আয়াতের দিকে লক্ষ্য। গত রাত্রিতে রাসূলুল্লাহর একটা মুজিজা বর্ণনা করেছি, বিরাদার টাইম শেষ হয়ে গেছে। আজ আমি এই মাতা পিতার কিছু আলোচনা করে আমি সেই দিকে যাব। আশা করে রাজি আছেন তো? কে কে রাজি নাই হাত উঠান তো। জি, সবাই রাজি আছে। জি, ও ফাঁকা আছে, মা বোনেরা বুকিং হয়ে যাবে। আমি দেখছি এখানকার মা বোনেরা খুবই ভদ্র। মা বসে যা, বসে যা, মা বসে যা, এত ভদ্র। আল্লাহ কবুল করুক আপনাদেরকে। আমি বলতে চাইছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে এলান করে দিয়েছে, বাবা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মাতা পিতার প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো। পৃথিবীর যুবক মাত্র 10টা মিনিট মা বাবাকে নিয়ে ওয়াজ করবো। যুবক, জিন্দেগি
বাগানিটা যদি বানাতে চাও, তোমার মায়ের পদতলে জান্নাত রাসূলুল্লাহ জানিয়েছে, তোমার মাতা পিতার পায়রবি করে তুমি নিজেকে জান্নাতি বলে ঘোষণা করে নেবে। সুবহানাল্লাহ। পৃথিবীর অলির দরবারে যাবেন, জান্নাতের আপনার গ্যারান্টি দেওয়া হলো না। আল্লাহর মসজিদে আপনি ইবাদত করবেন, জান্নাতের গ্যারান্টি দেওয়া হলো না। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাত। আল্লাহর পরে নবী, নবীর পরে হচ্ছে আমার মা জননী। আর এই মা জননীর সেবা যত্ন করা যেই যুবক করবে, রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট তার জন্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটি হাদিস মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কাকে বেশি সেবা করব, কাকে বেশি দেখভাল করব? আমার রাসূলুল্লাহ নুরি জবানে বললেন, তোমার মা। আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কার? আমার রাসূলুল্লাহ আবার বললেন, মা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আমার রাসূলুল্লাহ বললেন, তোমার মা। কয়বার বললেন? কয়বার? মা তিনবার। তিনবার বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। ফার্স্ট তোমার মায়ের খিদমত করবে। 4 নম্বরে আমার রাসূলুল্লাহর কাছে যখন বলা হলো, তখন বলা হলো, ও আবুকা, তোমার বাবার খিদমত করবে, তোমার বাবাকে তুমি দেখবে। পৃথিবীর যুবক মায়ের কথা 3 বার বলল কেন? কারণ আছে না নাই? কারণ আছে তো। 3 বার পর পর রাসূলুল্লাহ বললেন, একবার বাবার কথা বললেন। এর কারণটা কি যুবক? গভীর মনোযোগ। হাদিসের ভাষায় পাওয়া যায়, নিসাই শরীফের মধ্যে এসেছে, 3 বার বলার কারণ হলো, যেই 3 বারের বেলা এই বাচ্চা চুপ হও। দেখো তো, বাচ্চা এত হাল্লা করছে। খুচরো পয়সা বেশি বোঝে, হ্যাঁ। খুচরো পয়সা বেশি বাজে না, ঠন 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 বেশি করে। আছে 10 টাকা, পকেটে আছে 10 টাকা, মানুষ মনে করে যে কত পয়সাওয়ালা। বিষয়টা তাই দাঁড়িয়ে গেছে। যায় বাবু, এই যাকে ঘুম লাগছে আস্তে করে উঠে চলে যা, চলে যাবে সুন্দর করে। বিছানাতে শুতে যান। না হলে ওদের জন্য ওয়াজের আলাদা হয়ে যাবে, বলবো এক করবে আর এক, তাই না? একজন ব্যক্তি বিশাল বড় মোটা, বিশাল মোটা, ও ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু কি করব? তো এখনকার ডাক্তার বাবু তো সবসময় প্রেসক্রিপশন লিখে, তো আগে ইসিজি করো, ফটো করো, এটা করো, সেটা করো, তো লিখে দিয়েছে ইসিজি করো। ইসিজির জন্য আপনার শুয়ে দিয়ে ভালো করে পুরো অল বডি ইসিজি করা হলো। ডাক্তার বাবু দেখার পরে বলছে, তুমি কি খাওয়া দাওয়া করো? বলছে, আমি ডেলি দিন ভাত খাই। তো ওই পেশনের উপরে লিখে দিল যে ডেলি দিন 2টা করে রুটি খাবো। কয়টা করে? 2টা করে রুটি। 2টা করে রুটি। তো ওই মেডিসিনের দোকানে গিয়ে বলছে, দেখো তো ওটা কি লিখেছে? বলছে যে ডাক্তার বাবু 2টা করে রুটি খেতে বলেছে। এই মোটা বুদ্ধা কত। আবার ডাক্তার বাবুকে গিয়ে বলছে, ডাক্তার বাবু রুটি তো 2টা করে রেখেছেন, খাওয়ার আগে খাবো না পরে খাবো? ও বলতে চাইছে ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো। ডাক্তার বাবু বলছে ভাত খাওয়া চলবে না, 2টো করে রুটি খেতে হবে। ও মোটা বুদ্ধা বলছে রুটিটা খাবো তো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো। জি, তো বলবো এক আর শুনবেন আর এক, এটা করলে কিন্তু হবে না। আমি মাতা পিতার ওয়াজ করলে কারো রাগ হয়? এটা প্রয়োজন আছে না? এটা প্রয়োজন আছে। নবীর জীবনী, জালসা, ওয়াজ, আমি তো 5 দিন 7 দিন পর্যন্ত জীবনী করি, আলহামদুলিল্লাহ। একটা পয়েন্ট বললেই জালসা ক্লিয়ার। তবে আমি কিছু দেব আপনাদেরকে, আপনারা নেবেন তো? আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য নেবেন, মাত্র কয়েকটা মিনিট। যুবক, জীবনকে তুমি যদি ধন্য করতে চাও, এই হাদিসের প্রতি একবার খেয়াল করে দেখো। রাসূলুল্লাহ 3 বার বললেন কেন? কারণটা কি? বলা হয়েছে, মায়ের 3 জায়গায় বড় কষ্ট হয়, যা বাবা নিতে পারে না। 1 নম্বর, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, এই কষ্টর ভার বাবা নিতে পারে না। মা
10 মাস 10 দিন 8 মাস 10 দিন কারো থাকে, এই আপনার পেটের মধ্যে মা বড় যত্ন করে কষ্ট করে নিয়ে ঘরে, সেই জন্য মায়ের বড় কষ্ট হয় রে যুবক। ওই মাকে তুমি কষ্ট দেবে না। রাসূলুল্লাহ 3 জায়গায় মায়ের কথা বললেন, তার মধ্যে 1 নম্বর হলো যে মা 9 মাস 10 দিন 10 মাস 10 দিন মা পেটে নিয়ে বেড়ায়, এই কষ্টর ভাগ তোর বাবা নেবে না, ওই মা পাবে। 2 নম্বর রাসূলুল্লাহ জানালেন, শোনো, 2 নম্বর হচ্ছে বাচ্চা যখন মা প্রসব করায়, ওই প্রসব করার সময় এমন একটা কষ্ট হয়, ও মা ছাড়া পৃথিবীর কোনো বাবা জানে না। 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট যেটা, মা এমন একটা অমূল্য রতন রে যুবক। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পিস্তন থেকে আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে দিয়েছে, প্রতিটা মায়ের পিস্তনে 16টা করে 32টা ছিদ্র করে দিয়েছে। আল্লাহ পাক তোমার আমার খাবার ব্যবস্থা করে দিয়েছে। মায়ের বড় কষ্ট হয়, সন্তানকে মা কষ্ট দেয় না। মায়ের বড় কষ্ট হয়, সন্তানের মুখে আপনার হাসি ফোটায়, মায়ের কোলে নিয়ে বাচ্চাকে দুধ পান করে। আমার রাসূলুল্লাহ জানালেন, এই 3টি জায়গা মায়ের বড় কষ্ট হয়। তাই জীবনে তোমরা যদি উন্নতি হতে চাও, জীবন ও মাকে তোমরা কষ্ট দেবে না। এই যুবক, 2টি পা ধরে বলে যাই, কুশিদা গ্রামে যাদের মা বেঁচে আছে রে যুবক, কাল থেকে মায়ের মুখে হাসি ফুটাবি। যাদের মা বিদায় নিয়ে চলে গেছে, রাসূলুল্লাহ সেটাও পদ্ধতি জানিয়ে দিয়েছে। কোন সন্তান যদি মায়ের কবরের পাশে গিয়ে 2টি হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা ওয়াকির রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকির রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মায়ের কবরের পাশে গিয়ে 2টি হাত উত্তোলন করে কান্না করতে করতে সেই পানিটা নাকের ডগা বরাবর আসতেই নাই আসতে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ওই মাটা থাকবে জান্নাতে। নারে তাকবীর, নারে আসলাম, নারে হায়দারি। মায়ের খিদমত বড় খিদমত। বাবা আসলো 4 নম্বরে, বাবাও কষ্ট করে। তার মানে মায়ের পরে পরে বাবার কথা বলা হলো। যেই বাবা তোমার জন্য সব কিছু বিসর্জন করে তোমাকে লালিত পালিত করে বড় করে, এ যুবক, ওই মাতা পিতাকে তুই কখনো কষ্ট দেবে না। জেনে রাখবি সন্তান, আজ 5টি কথা বলে যাব, যদি এই 5টি কথা তুমি মনে রাখতে পারো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। কোন সুসন্তান যদি মায়ের খিদমত করে, সেবা করে, বাবাকে দেখভাল করে, জীবনে তার 5টি জায়গায় উন্নতি আছে। কয়টি জায়গা বা? 5 জায়গা। 1 নম্বর, আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করে দেবে। 2 নম্বরে আল্লাহ পাক তার বালা মুসিবতকে দূর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক, আজ 3 কথা বলে তুমি একটা সঙ্গী নিয়েছে, ওই বাবাকে বলছো বুড়ো, ওই মাকে বলছো বুড়ি। যেই মা 10 মাস 10 দিন রেখে তোমাকে পৃথিবীর জমিনে মুখ দেখালো, 2 বছর ধরে দুধ পান করলো, তুমি পেশাব করে দিয়েছো যুবক। তোমার মা ভিজা জায়গায় শুয়ে গেছে, তোমার পেশাবের জায়গাটাই শুয়ে গেছে, তোমাকে শুকনো জায়গায় যত্ন করে শুইয়ে দিয়েছে। আজ সমাজে যা দেখা যাচ্ছে বাবা, 3 কথা বলে একটা সঙ্গী নিয়েছে। শ্বশুর আব্বাকে বলে আব্বা, আর বাবাকে বলে বুড়া। কথা ঠিক না? ঠিক। শ্বশুরকে বলছে আব্বা কেমন আছো, আর বাড়িতে যেমন বুড়াটা কেন মরে না, বাস্তব আছে এগুলো।
জীবন যদি ধন্য করতে চাও মাতা পিতার খেদমত করো। এবার বলুন মৌলী সাহেব, আপনারা তো বলছেন যে মা বাবা যদি আপনার জিল্লত হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তাহলে আমরা কি করব? তো তারও জন্য পদ্ধতি আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাতা পিতা মূর্খ, মা বাবা এত মূর্খ, তোমাকে শিক্ষিত করেছে, আজ তুমি মূর্খ টাইটেল দিচ্ছ। মা বলতে জানে না, পড়তে জানে না, বাবা লিখতে জানে না, আর তুমি একটা সঙ্গিনী নিয়ে এসে ওই বুড়াকে, ওই বুড়িকে একদিকে দিয়ে তুমি সুন্দর করে খাবার খাচ্ছ, ফল দিয়ে আসছো, সুন্দর করে খাবার খাচ্ছ। শুনে রেখে দাও, তোমার মাতা পিতার জন্য তুমি কখনো শেকায়াত আমার আল্লাহর কাছে করতে পারবে না। তবে হ্যাঁ, এতটুকু করতে পারবে, আল্লাহ আমার মা বাবা মূর্খ, বোঝে না, আমার মাতা পিতাকে হেদায়াত করো। আল্লাহ পাক তোমার দোয়া একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন শোনার পরে এক না একদিন তোমার মাতা পিতাকে হেদায়াত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে তুমি লাঠি দিয়ে মারতে পারবে না, তা বলে তুমি লাঠি দিয়ে মারে বুড়ো মনে করে বের করে দিতে পারবে না। যুবক, পারবে না, পারবে না, পারবে না। জীবন যদি ধন্য করতে চাও, জীবন যদি আলিম হতে চাও, জীবনে যদি উন্নতি ধনী হতে চাও, জীবনে যদি পাক্কা ইমানদার হতে চাও, তোমার মা বাবার খিদমত করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, মা বলতেছে বেটা আমাকে 1 গ্লাস পানি দাও রে বেটা। মা অসুস্থ হয়ে আছে, বিখ্যাত একটা আল্লাহর ওলির কথা বলতেছি যুবক। মা পানি চেয়েছে, মা ঘুমিয়ে পড়েছে, 1 গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে গেছে যুবক। মায়ের ঘুম ভেঙে যাওয়ার পরে ওই মা তাকিয়ে দেখে ওই বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছি। বলে বেটা তুমি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো? ওই বাইজিদ বুস্তামি বলে মা আপনি 1 গ্লাস পানি পান করতে চেয়েছেন, তাই আমি বাইজিদ পানির গিলাসকে নিয়ে দাঁড়িয়ে আছি। মা খুশি হয়ে দুটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে মাবুদ এই বেটাকে তুমি ওলি বানিয়ে দাও, বুজুর্গ বানিয়ে দাও। ওই মায়ের দোয়ায় আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। 1 গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে। 1 গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে। ওগো আল্লাহ কবুল করো আমার মোনাজাত, ওগো আল্লাহ কবুল করো আমার মোনাজাত। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যুবক, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় ধনী হওয়া যায়, মায়ের দোয়ায় বাবা আপনার বলা হয় সম্মান বাড়িয়ে দেওয়া হয়, মায়ের দোয়ায় বিপদ মুক্তি করা হয়। যুবক তুমি বোঝো না কেন? তুমি সঙ্গীর সাথে নিয়ে এসেছ, তোমার মা ফেলফেলিয়ে তাকিয়ে আছে, কিন্তু তোমার দয়া হয় না, মায়া হয় না। মা দূর থেকে তাকিয়ে বলে বেটা রে তুই কত কষ্ট করে আমার বুকে ছিলি, আমি তোকে হাসি ফোটালাম, আজ 3 কথার সাথে পেয়ে আমাকে ভুলে বসেছিস বেটা। তবুও কিন্তু মা বদদুয়া দেয় না, শুধু সন্তানের দিকে তাকিয়ে থাকে। আমরা সন্তানেরা ওই মাকে চিনলাম না, চিনলাম না, চিনলাম না। সব কথার এক কথা, যদি মাকে কষ্ট দিয়ে থাকেন মক্কা মদিনার ইমাম হয়ে গেলেও আল্লাহর দরবারে ইবাদত গ্রহণ হবে না। কত বড় হবেন আপনি, কত বড় হবেন? যান, যত হন
না কেন সমস্ত মূল খুঁটি মায়ের কাছে এসে বসবে। একটা হাদিস মনে পড়ে গেল, আমার রাসূলুল্লাহর দরবারে আবু হুরায়রা ডুকরে ডুকরে কান্না করছে। আমার রাসূলুল্লাহ বলছে, বলো কান্না করছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমাকে আমার মা মেরেছে। আমার রাসূলুল্লাহ বলছেন, তোমার মা মেরেছে বলে কি আমার কাছে শিকায়াত করছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি এই জন্যই আপনার কাছে এসেছি। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেন। আমার মা হচ্ছে কাফির মুশরিকা। আপনার হাত যদি উঠে যায় একবার আল্লাহর দরবারে, আল্লাহ পাক আমার মাকে হেদায়াত করে দেবে। এই হাদিস দ্বারাই বিশ্ব মানুষকে বোঝানো হচ্ছে, রাসূলুল্লাহর কাছে শিক্ষা পাওয়া যায়, তোমার মা যদি মুশরিকা হয় তুমি মারতে পারবে না, কতল করতে পারবে না। তোমার মা যদি বেঈমান হয়ে যায় তোমার মায়ের উপর তুমি টর্চার করতে পারবে না। ভালো কোনো বুজুর্গের কাছে গিয়ে শিকায়াত করে বলবেন, হুজুর আমার মা এই টাইপের, আমার বাবা এই টাইপের, আপনি একটু দোয়া করে দিন। আপনি মসজিদে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে হেদায়াত করে দিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বল 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 তোকে কেন মেরেছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার দরবারে এসে আমি আবু হুরায়রা শান্তি পেয়ে যাই। রাত্রি বেলা যেতে একটু দেরি হয়ে গেছে। ওই মা আমাকে বলতেছে, কোথায় গিয়েছিলে বলো? আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। ওই মা বলেছিল, নবীজি, ওই নবীর কলেমা ছাড়বি, না হয় আমার বাড়ি ছাড়বি, দুইটার মধ্যে একটা। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, মা আপনার যতই শক্তি থাকুক না কেন আপনি আমাকে মারতেই থাকেন, জীবনটা চলে যাবে তবে নবীর কদম ছাড়তে পারবো না। মা গলা ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আপনার দরবারে এসেছি, আপনি একটু হাত উঠিয়ে দোয়া করেন। আপনি রহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ হাত উঠিয়েছেন, আবু হুরায়রা দৌড়তে শুরু করেছেন। সাহাবায়ে কিরামরা ঘিরে ধরে, আবু হুরায়রা কোথায় যাবে, কোথায় যাবে? আমার আবু হুরায়রা বলতেছে, আমি আজকে দেখতে চাই হাত তুলেছে, আমি বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই হয়তো আমার আম্মাকে হেদায়াত দিয়ে দেবে। আমি সেটাই পরীক্ষা করার জন্য, ট্রাই করার জন্য দৌড়াচ্ছি। আমার রাস্তাকে তোমরা ক্লিয়ার করে দাও। এই দিকে মা যেই বেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ওই মা সুন্দর করে গোসল করে রেডি হয়ে আছে। দয়াল নবী আমার হাত তুলেছেন আবু হুরায়রার মায়ের জন্য। দরজায় দাঁড়িয়েছে, মা বলতেছে, বেটা কোথায় আছো বলো? বলে, কোথা থেকে আসলে বলো? বলে, মা আমি ওই মুহাম্মদের দরবারে থেকে আসলাম। ওই মা কাফির ছিল, ওই মা মুশরিক ছিল। সঙ্গে সঙ্গে বলছে, বেটা তুমি যার দরবারের পাগল, আমিও মা হয়ে ওই নবীর কলেমা পড়তে চাই। আউয়াল জিনে আখির দিনে, আউয়াল জিনে আখির দিনে, তিনি সৃষ্টি কুলের মূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আস্তে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ। যুবক, কথাটি বলার উদ্দেশ্য
হচ্ছে একটাই, তোমার মা যদি খারাপ কাজে চলে যায়, তোমার মাকে তুমি মারতে পাবে না, তোমার পিতাকে তুমি মারতে পাবে না। তুমি আল্লাহর কাছে তুমি হাত উত্তোলন করে দোয়া করবে, আমার আল্লাহ পাক এক না একদিন তোর মা বাবাকে সুস্থ করবে, হেদায়াত দেবে। উদ্দেশ্য হচ্ছে এটাই বাবা। আজকালকার জামানা বড় খারাপ হয়ে গেছে। মা আপনার কান্না করে, বাবা আপনার হাত আপনার চেয়ে চেয়ে খায়, এটা তো বড় সমাজে দুর্ভাগ্য দেখা দেয়। জনে রাখবি রে যুবক, তোর মা বাবার চোখের জল ঝরিয়ে জিন্দাগানি কেটে যাবে, তুই কোনোদিন সুখী হতে পারবি না। তুই যখন কোনো কাজে যাবি, তোর মা হাত উঠিয়ে বলবে আল্লাহ কাজটিকে সফল করো। আমার আল্লাহ পাক বলবে ফেরেশতা কে হাত তুলেছে, বলে অমুক সন্তানের মা হাত তুলেছে, যা তার বালা মুসিবতকে কাটিয়ে দেওয়া হোক। জেনে রাখবি যুবক, ওই মায়ের দোয়াতে ওই আপনার বালা মুসিবতকে কাটিয়ে দেওয়া হবে। মায়ের দোয়াতে সম্মানিত চেয়ার আপনাকে দেওয়া হবে। মায়ের দোয়াতে হজ নাসিব হবে। মায়ের দোয়াতে আল্লাহ পাক জান্নাতে ভরে দেবে। আজ আমাদের মাঝে জলসা হয়, জুলুস হয়, মাতা পিতার হক নিয়ে আমরা বলতে চাই না, কারণ আমরা তো বেটাকে বিক্রি করে দিয়েছি বাবা। শ্বশুরের দোষ কি? বেটাকে বিক্রি করছি না? এদিকে বিক্রি তো বুঝতে পারছেন, এই ডিমান্ড চলে, ডিমান্ড বলে বিক্রি করে দিলে বলে একটা গাড়ি দিয়ে দাও, খাট সাজিয়ে দাও, সুন্দর করে তোমার মেয়েকে শোনা দাও, আর কিচ্ছু নিব না। এদিকে বলে কি জানি না, সব দিকে তো বেটাকে যদি বিক্রি করে কেউ দেয়, ও তো ওই বাবার মুখে লাত পড়বে কি পড়বে? মারবে কি মারবে না? 100% মারবে। কারণ তুমি তো জেনে বুঝে তোমার বেটাকে সঁপে দিয়েছ। 1 লাখ টাকা দিয়েছে, বাড়ি দিয়ে আপনার ঘর সাজ করে দিয়েছে, সব করে দিয়েছে। ওর বিধি তো চেয়ারের উপরে বসে বলবে যে এটা আমার বাচ্চা, আমার ওটা আমার, এটা আমার। বলবে কি বলবে না? বাস্তব ও আছে এটা। তাহলে জীবন যদি কর গঠন, এমন জীবন করিবে গঠন, মরণে হাজবে তুমি কাঁদিবে ভবান। শ্বশুর বাড়ি থেকে যখন আপনি ডিমান্ড নিয়ে বেটাকে বিক্রি করে দেবেন, ভাববেন না বেটা আর আপনার থাকবে। বেটা তো বাবা শ্বশুর বাবার হবে। একটা কান পাকা মোটর সাইকেল দিয়েছে, শ্বশুর বাবা বলে হ্যালো, জামাই বলে হ্যালো, বলে কি হলো, বলে আমার জান গেল, আমি নার্সিং হোমে ভর্তি হয়ে আছি। বেটা ওই বেটাই টাকা ম্যানেজ করে নিয়ে আপনার চলে যাবে। আপনি বাবা হয়ে যখন বলবেন হ্যালো, বেটা বলবে হ্যালো, কোথায়, বলে আমি হসপিটালে, বলে 2 দিন পরে যাচ্ছি, 1 দিন পরে যাচ্ছি, 1 ঘন্টা পরে যাচ্ছি, এ বাহানা টাল বাজনা দেবে। বাস্তব জীবনের সঙ্গে ওয়াজটাকে মিলিয়ে নেবেন বাবা। সমাজ নষ্ট হয়ে গেছে, যুবক নষ্ট হয়ে গেছে, যুবতীরা নষ্ট হয়ে গেছে, মাতা পিতার কদরকে ছেড়ে দিয়েছে। তবে মনে রাখবেন রে যুবক, বাবা হচ্ছে মাতার ছাদ, আর বাবা যদি দুনিয়ায় না থাকে, তোমার জীবনের কষ্ট আর কেউ নেবে না। একটা ঘটনা মনে পড়ে গেল, এই ঘটনাটা গভীর মনোযোগ সহকারে শোনাবেন। এই কথাটি এসেছে বাবা বুখারী শরীফের মধ্যে। ছোট্ট থেকে বাবা হারিয়ে গেছে, চাচার কাছে লালিত পালিত হচ্ছে। ও কুশিদা গ্রামের মুসলমান, যার পিতা থাকে না, চাচারা থাকে, যেইভাবে চালায় ওই ভাতিজা সেইভাবে চলে। মায়ের কাছে লালিত পালিত হচ্ছিল, হঠাৎ করে চাচা তাকে নিয়ে নিল, বলছে আমি তাকে লালিত পালিত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা নূরি জবানে বলেছেন, আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়ে যাব পা ভাড়া যন্ত্রণা কত হয়, পা হারা যন্ত্রণা কত হয়। ওই লোকটার নাম ছিল বাবা আব্দুল উজ্জা, যে পরবর্তীতে নাম হয়েছে আব্দুল্লাহ। চাচার কাছে লালিত পালিত হচ্ছিল। চাচা দয়া ময়া করে একটা সুন্দর বাড়ি করে দিল, আপনার বকরি ছাগল কিনে দিল। ওই আপনার ছোট্ট আব্দুল উজ্জা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে
দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু তিনি তো বাবা অন্য কাজ করতেন। বলে কি কাজ করতেন? বলে লাত মানত হাবল উজ্জার পূজারে ছিল, সেগুলো পূজা করতেন। কিন্তু মনে মনে বাবা রসুলের কলেমা পড়ে বসে আছে। এমনই অবস্থায় রসুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে। দুপুর বেলা খেতে বসেছে আব্দুল উজ্জা, আর বেশে যখন বাবা ভাত নাড়ছে, চাচা ভাতিজাকে দেখে, ভাতিজা চাচাকে দেখে। চাচা বলতেছে, ভাইপো কি ব্যাপার, তুমি আজকে ভাত নাড়ছো, খাবে না? চাচার দিকে তাকিয়ে বলতেছে, চাচা আজকে একটি কথা বলতে চাই গো চাচা। কি বলতে চাও বলো? বলে এতদিন ধরে বলতে পাই না নাই, আজকে আমি একটা কথা বলতে চাই। কি বলতে চাও বলো? খাওয়া দাওয়া সেরে বলো। বলে খাওয়ার মন চাই না, আমি যার দিওয়ানা সেতে এখনো সোনার মদিনা। নারে তাকবীর, নারে সালাত, আরো ধীরে কহো। ও মুসলমান শোনো না, করোনাকে ঘটনা, বুখারী শরীফে আছে লিখা, ये साहबारी बरनना, ये साहबारी बरनना। কোন সাহাবা? নামটি ছিল আব্দুল উজ্জা, ছিল না পিতাজি, নামটি ছিল আব্দুল উজ্জা, ছিল না পিতাজি। চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদের আম্মাজি, ছাড়লো সাদের আম্মাজি। বলো ভাইপো বলো, তুমি কেন খাবার খাচ্ছ না বলো? বলে চাচা এতদিন থেকে তোমার কাছে লালিত পালিত হচ্ছিলাম, তবে আজকে যেই কথাটি বলতে চাইছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই রসুলের কলমা পড়েছি, যার প্রেমিক আমি আশিক সে তো মদিনায় আছে। আমি তার কলমা পড়েছি অনেক দিন আগে, তবে আমি বলতে পারি নাই, আজকে বলতেছিলাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো বাবা, যারা কলেমার দুশমন, তাদের কাছে কলমা পড়লে মারবে না আদর করবে? একটু কথা বলো। যারা কোরআনের দুশমন, তার কাছে কোরআন তেলাওয়াত করলে মারবে না আদর করবে? মারবে। ভাই চাচা বলছে, স্টপ, বন্ধ হ। কি পড়ছিস সেটা? তোকে যেই কাজে দিয়েছি তুই সেই কাজ কর। আব্দুল উজ্জা বলছে, চাচা যা করার তা করেছি, আর করা সম্ভব নয়। যা করার তা করেছি, আর করার সম্ভব নয়। কি বলতে চাইছিস? বলে মধুমাকা কলমা পড়েছি, এক আল্লাহ মেনেছি। বলছে ভাতিজা শোন, এর পরিণাম কি হবে জানিস? বলে জানি না। বলে তোকে যে বাড়িটা করে দিয়েছিলাম, ওই বাড়িটা ঘুরিয়ে দিতে হবে। এমনও চাচা পৃথিবীতে আছে, আমানত খেয়ানত করে না বাপ, এতিমের মাল ভক্ষণ করে। कोई दिक्कत है ना क्या? হ্যাঁ, আজকে জালসাটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে, তাই না? কালকে জালসাটা খুব ভালো ছিল। জি, তো বলছিলাম পৃথিবীর জমিনে দুটো জিনিস মনে রাখবেন, হুকুল্লাহ, হুকুল ইবাদ। যদি কারো বাবা ইন্তেকাল হয়ে যায়, ওই এতিমের মালকে খাওয়ার জন্য কিছু কিছু ষেঁড় বসে আছে। ওর মালটাকে কেমন করে খাবো? চালাকি চুলাকি করে যেমন করে হোক মালটাকে ভক্ষণ করব। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে দাঁড় হতে হবে। যেই আমানতে খিয়ানত করেছেন,
ওই আমানত খিয়ানত করার কারণে নামাজ পড়তে পড়তে আপনার ঘরটা কালো হয়ে যাবে, কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কোন ইতিমের মাল ভক্ষণ করতে পারে না। অনেক চাচা আছে বাপ, অনেক নজির আছে। কারণ আমি মৌলানা নজরুল নিজের অহংকার বড়াই করি না। ওয়ার্ল্ড ঘোরা বক্তা, আসাম, ত্রিপুরা, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বর্ধমান, কলকাতা সব জায়গায় আলহামদুলিল্লাহ যাই। কিছু কিছু জায়গার পাওয়া যায় বাচ্চাটা বড় ইতিম, বাপ হারিয়ে গেছে, জায়গা জমি রেজিস্ট্রি করে বসে আছে। ওই বাচ্চাটা বাবার প্রতি আর কি মহব্বত থাকবে, ওই বাচ্চাটা চাচার প্রতি আর কি মহব্বত থাকবে। যুবক হুঁশিয়ার হও, সাবধান হও, শিক্ষা নাও। বাবা যদি হারিয়ে যায়, মানুষ খাবার জন্য রেডি আছে। আবার কিছু যুবক আছে ফি সাবিলিল্লাহ দিয়ে ঈমানকে পোক্তা করে নিয়ে মায়ের কদমে ঝুঁকে থাকে। তাই তো বাবা এই ওয়াকিয়াটা আমি ধরলাম উভয় পক্ষে ঈমানকে তাজা করার জন্য। আজকে আমাদের মধ্যে অনেকটা জিনিস বেরিয়েছে, আজ আমাদের মধ্যে অনেক জিনিস দেখা দিয়েছে। এগুলোকে ত্যাগ না করলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। আব্দুল উজ্জা যখনই এই কলেমা পড়ে নিল, বাবা চাচা বলতে যে ভাবিজা স্টপ হয়ে যা, চুপ হয়ে যা, আর আগে বাড়বি না, বাড়বি না, বাড়বি না। আব্দুল উজ্জার ইমানটা কত তাজা। ওয়াদাহু লা শারীক, এক আল্লাহকে মেনে বলেছিল, চাচা যেই মধুমাখা কলেমা পড়েছি, এই কলেমা ছাড়া আর আমি পূজা করতে পারবো না। চাচা বুঝিয়ে বুঝিয়ে বলে, ভাতিজা রে মাথাটা ঠান্ডা কর। তুই সোনা চাইলে তোকে সোনা দেব, সুন্দর নারী চাইলে তোকে নারী দিব, পুরনো দিতে তোকে আমি সব কিছু দেব, তবে ওই মোহাম্মদের কলমা পড়তে দেব না। আব্দুল উজ্জা বলতেছে, চাচা যেই মধুমাখার কলমাতে আমি আব্দুল উজ্জা মজা পেয়েছি, আর এই মধুমাখা কলমা আমি ছাড়ব না। ওই লাত মানত হাবল উজ্জারের পূজা আমি করব না। চাচা আপনারা যাই মন আপনি তাই করেন। সঙ্গে সঙ্গে ওই চাচা বলেছিল, শোন তোকে যে বাড়িটা দিয়েছি ওই বাড়িটা তোকে দিয়ে দিতে হবে। চাচা বাড়িটা দিয়ে দিলাম, তোকে বকরি দিয়েছি বকরিটা দিতে হবে বলে চাচা দিয়ে দিলাম। সোচ সমাজকে দিমাগকে হাজির রেখে কথা বলছিস? বলে হ্যাঁ চাচা বলতেছি। বলে শোন, যা তো দিলি দিলি, এখনো মাথা ঠান্ডা কর। আব্দুল উজ্জা বলে, চাচা আর ঠান্ডা হবে না, আপনার যাই ইচ্ছা আপনি তাই করে নেন। ওই মধুমাখা কলমা পড়ে উস্কো খুস্কো চুল নিয়ে বাবা যখন রাস্তা নিয়েছে, নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলেছিল, আব্দুল উজ্জা শোন, আয় উজ্জা শোন, তোর পরনে যে পায়জামা আমার পয়সা দিয়ে কিনা, ওই পায়জামাটাও তোকে খুলে দিতে হবে। দেখেন মুসলমান, কলেমার কত জোর, ইমানের কত জোর। ওই আব্দুল উজ্জা বলেছিল, চাচা আপনি যা চাইছেন সব তো ফিরিয়ে দিয়েছি, তবে এই পরনের পায়জামাটাও যদি আপনি নেন আমার অবস্থা কি হবে? ওই নিষ্ঠুর চাচা বলেছিল, আমি তা জানি না, তাড়াতাড়ি করে তুই পায়জামাটা খুলে দে। যুবক আজকে তোর জলসা শোনার মন চাই না, কলেমার দিকে তোর মন চাই না, ইসলামের দিকে মন চাই না, হাসি খুশিতে তোর দিন কেটে যায়। আব্দুল উজ্জা বাবা সারা যন্ত্রণা নিয়ে চাচার কাছে সব ত্যাগ করে দিল। যুবক পরনে পায়জামাটা ছিল সেটাও খুলে দিল। তেমনি খুলে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ওই অবস্থায় মায়ের দরজার কাছে হাজিরি দিয়েছে। যুবক সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে, ঘন্টি বাজবে আগে মায়ের মনে। আজীবন কথাটি মনে রাখবেন, সন্তান যদি কোনো বিপদে পড়ে, মায়ের মন কিন্তু শান্তি থাকে না। মনটা কেমন কেমন করে রে যুবক। তুমি মাকে ছিললে না, ওই মায়ের চোখে তুমি জল ঝরালে, ওই মা তোমার জন্য ঘুমাতে পারে না। তুমি চলে গেছো চাচল বাজারে,
যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবে ওই মা বাবা শান্তিভাবে ঘুমায় না। যুবক, আব্দুল উজ্জার মা বারান্দায় ঘোরাফেরা করে, না জানি আমার বেটা কোনো বিপদে পড়েছে। সঙ্গে সঙ্গে দরজার যখন টুকা মেরেছে, বাবা দরজা খুলিয়ে দিয়ে দেখে বেটা উলঙ্গ, চোখের উপরে হাত দিয়ে বলে, বেটা এই অবস্থা হলো কেন? বেটা এই অবস্থা হলো কেন? আব্দুল উজ্জা বলছে, মা সব কিছু আমি বলবো, ঘরে একটা কম্বল রাখা আছে মা, ওই কম্বলটা একটু আমাকে আপনি এনে দিন। ঘর থেকে কম্বল এনে দেওয়া হলো, মাঝখানে কম্বলটাকে ভরানো হলো, একটা নিচের দিকে ঘিরনি দেওয়া হলো, একটা গায়ের মধ্যে উড়ানি দিয়ে বলতেছে, মা তোমাকে ছেড়ে চাচার কাছে গিয়েছিলাম গো মা, তবে বেটা আজকে তোমার এই অবস্থা হলো কেমন করে একটু বলো। বলে, মা এক আল্লাহকে মেনেছি, মধুমাতা কলেমা পড়েছি, তার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব ফিরিয়ে নিয়েছে। দোস্তি আমার এটাই ছিল মা, পড়েছি কলেমা। দোস্তি আমার এটাই ছিল মা, পড়েছি কলেমা। তারি বদলে জমি বাড়ি চাচা আমায় দিল না, চাচা আমায় দিল না। মা এতদিন ধরে যা বলতে পারি নাই, আজকে আমি ওই কথাটি বলেছি বলে চাচা সব কিছু ফিরিয়ে নিয়েছে জানো মাগো। পরনে যে পায়জামাটা ছিল, ওই চাচা পায়জামাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিল। মা বলতেছে, বেটা যেইভাবে তোমাকে অত্যাচার শুরু করেছে, তারা তো আমাদেরকেও ছাড়বে না, আমাদের প্রতি অত্যাচার হবে। বেটা বলো তুমি কি করতে চাও? সঙ্গে সঙ্গে ওই আব্দুল উজ্জা বলেছিল, মা এই উস্কো খুস্কো চুল নিয়ে চলে যাব আমি সোনার মদিনা। শুনেছি নবী রহমাতুল লিল আলামিন, তিনার দরবারে গেলে আমি আব্দুল উজ্জা ধন্য হয়ে যাব। গুটি গুটি পায়ে উস্কো খুস্কো চুল নিয়ে ওই আব্দুল উজ্জা বাবা মসজিদে নববীর গেটের পাশে বসেছে। নামাজ কমপ্লিট হলো, সাহাবায়ে কিরামরা বেরিয়ে আসলো, দেখতেছেন একজন উস্কো খুস্কো মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মসজিদের গেটে একজন ব্যক্তি এসে উপস্থিত হয়েছে। রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে হেঁটে গেলেন বাবা, গিয়ে এবারে দেখতেছে একটা যুবক উস্কো খুস্কো চুল নিয়ে বসে আছে। বলে, যুবক তোমার বাড়ি কোথায়? তোমার এই অবস্থা হলো কেন? ওই যুবক বলেছে, রে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিওয়ানা, আমি আপনার মাস্তানা। আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন, আমি অনেকদিন আগেই মধুমাখা কলেমা পড়েছি, তবে নবীজি এই কথাটা আমি প্রকাশ করতে পারে নাই। এই যে কয়েকদিন আগে যখন ওই মধুমাখার কলেমা পড়েছি, এই কলেমা পড়ার কারণে আমার বাড়ি ছিল, চাচা বাড়ি নিয়ে নিল। আমার কাছে ছাগল ছিল, চাচা ছাগল নিয়ে নিল। জানো নবীজি, পরনে একটা পায়জামা ছিল, সেটাও আমার চাচা নিয়ে নিল। আমার রাসূলুল্লাহ বলে, আমি নবী মুস্তাফা আজকে তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম রাখা হলো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আল্লাহর বান্দা,
আমার রাসূলুল্লাহ নূরি জবানে বলেছেন, আব্দুল্লাহ আমি জানি ইতিমের কত জ্বালা হয়, আমি জানি বাবা হারা সন্তানের কত কষ্ট হয়। আমি রাসূলুল্লাহ তোমাকে বলতেছি, আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহর জায়গা হবে আসহাবে সুফফা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। হয়ে যাও সেই নবীজির দিওয়ানা, নবীকে ছাড়া কেহ জান্নাত যাবে না। হয়ে যাও সেই নবীজির দিওয়ানা, নবীকে ছাড়া কেহ জান্নাত পাবে না। এ কথা কেউ কাটতে পারবে না, এ কথা কেউই কাটতে পারবে না। গোলাম হয়ে যাও সবাই নবীর দিওয়ানা। নারে সালাত, ইসলাম, ওলি আল্লাহ কা দামান, খাজা কা দামান। ওলি আল্লাহ যেখানে আমরা থাকবো সেখানে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা থাকবো সেখানে। আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক যেন সারা জীবন রাখে। আমি যেটা বলতে চাইছি বাপ, গজল তো গোডাউনে অনেক আছে, নিত্য নতুন গজল আপনাদের শুনতেই থাকবেন, কিন্তু বাবা আমি যেটা বোঝাতে চাইছি, যে পর্যায়ে যেতে চাইছি, আর 2 থেকে 3 মিনিট। আব্দুল্লাহ নাম রাখলেন কে? কে রাখলেন? আমার রাসূলুল্লাহ নাম রাখলেন বাবা আসহাবে সুফফাতে। সুবহানাল্লাহ। দেখেন চাইতে না চাইতে উনি 100 টাকা দান করেছেন। হাজরা বাজনাথপুর থেকে এসে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমি তো সেই পয়েন্টে আসছি এখন। অসুবিধা হয়? অসুবিধা হয় না। আসহাবে সুফফার মধ্যে জায়গা হয়ে গেল। ওই আব্দুল্লাহ এত জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করতে লাগলো, ভিতরে যেন তার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যুবক সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে বলে, নবীজি এই আব্দুল্লাহ এত জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করতেছে, আমার রাসূলুল্লাহ বলতেছে সাহাবারা রে, আমার আব্দুল্লাহকে কেউ বাধা দিস না, তার ভিতরে আগুন জ্বলতেছে। ও যত জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করবে তত তার মনের জ্বালা দূর হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে কি হয়? মনের জ্বালা। আমাদের বাস্তব জীবনে মিলিয়ে দেখেন তো, মা বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ভাই ভাইয়া ঝগড়া হয়েছে, চাঁচলে গিয়ে এত বড় হয় আর এরকম হয়, কি বলে ওটা, এরকম আর এরকম হয়, মত খুলে বলছি না, মত। হ্যাঁ এরকম হয়, বোতলটা এরকম লম্বা হয়, এইবার পার করে দিল, নিল, খেয়ে নিল, ওই কুকুরে মুতলো না শিয়ালে মুতলো, কোনো খবর নাই। বাস্তব। সুবহানাল্লাহ। আর এক বাপজি আমার 100 টাকা জি দেবে, 1 মিনিট। তাহলে আমাদের জীবনে কষ্ট আছে তো? আছে তো বাপ? জীবনে মানুষের কষ্ট আছে, কিন্তু এই কষ্টকে যত আপনার দূর হবে, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি ওযু করবেন, আল্লাহর ঘরে হাজিরি দিবেন, দরুদ পড়বেন, মনের জ্বালা আপনার দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের ঘটনা বেজে উঠলো, সবাই হাজির।
আমার রাসূলুল্লাহ বলতেছে যাও, কার কাছে কি আছে তোমরা তাড়াতাড়ি করে দাও। যার কাছে যা ছিল বাবা সাহাবায়ে কিরামরা সবাই দিতে লাগলো, আমার মা বোনেরা যারা ছিল সবাই দিতে লাগলো। আব্দুল্লাহ হাত জোড় করে বলে নবীজি আমি তো আব্দুল্লাহ সব হারিয়ে ফেলেছি, আপনি একটু দোয়া করে দেবেন। আমি এই জায়গায় আমি 1 মিনিট স্টপ রেখে খুশিদাবাদী মুসলমানদেরকে বলবো, যুবক, যেই যুবক সব কিছু ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে এবং নিজের জীবনটাও হাজিরি করে দিয়েছে, সেই নবীর মহব্বতে 2,000 টাকা এই মাহফিলে নেব। নাই কোনো ব্যক্তি মাত্র 2,000 যে আব্দুল্লাহ সব ত্যাগ করে দিয়ে রসুলের প্রেমে জান্নাতি হয়েছে। ওই তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ বলছে কার কাছে কি আছে দাও, যুদ্ধতে রওনা হতে হবে। বিরাদার, আজকে আপনাদের গ্রামে মসজিদ তৈরি হবে, সুবহানাল্লাহ। শিক্ষক সুবহানাল্লাহ। এই গ্রামে আতিউর মাস্টার 2000 আর 5 বস্তা সিমেন্ট দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আতিকুর মাস্টার সাহেব 2000 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুক, কবুল করুক। আর নাই 2000 দেনেওয়ালা চটচট করে আপনারা দেবেন। রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুলসীঘাটা থেকে প্রধান সাহেব এসেছেন, আল্লাহু আকবার। দেখেন তুলসীঘাটা থেকে প্রধান এসে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। মাত্র 2টি করে 1000 টাকা চেয়েছি, 5টি কলম আমি নেব। তারপরে ইনশাআল্লাহুল আজিজ পয়েন্টে আপনাদেরকে শোনাবো। মুআজ্জাজ কিসের বড়াই করব, ধন দৌলতের থাকবে না বাপ, সব শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদটা আমাদেরকে তৈরি করতে হবে। মিস্ত্রিরা কাজ করছে, এত সুন্দর মসজিদ হচ্ছে। 2000 টাকা এই দেনেওয়ালা নাই মনে নয়, আছে, দান দেবে। মাত্র 2,000 টাকা, 5টা কলম আমি নেব। হ্যাঁ, একটা কলম আমি পেয়েছি 2000-এর, একটা পেয়েছি 1000 টাকার। নাই কেউ আর কোনো বাপ গভীর মনোযোগ দিয়ে এই মসজিদকে উন্নতি কল্পে আপনারা দেবেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটু উঠে আসেন না, সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে আর এক বাপ, আমি 2000 টাকা চেয়েছি বাপ, হবে না? এই বাপ একটু হাতটা দেখিয়ে দেন যে মৌলভী সাহেব পকেটে নাই, 2 দিন পরে আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেবো। একটু চট করে চেয়েছি, যার জন্য আপনি সব তৈরি করেছেন, ফিনিশড হয়ে যাবে। ইমাম সাহেব তৈরি করে আপনার মসজিদে এলান করে বলবে অমুক জন ইন্তেকাল করেছে কিংবা বিদায় নিয়েছে, তার জানাজা কাফন দাফন হবে, এই মসজিদে এলান করা হবে। আর মসজিদ এমন একটি জায়গা, যেই জায়গায় যেই অ্যাকাউন্টে জমা পড়ে যাচ্ছে, এই অ্যাকাউন্ট থেকে কেউ নিতে পারবে না। স্টেট ব্যাংকে রাখেন, ইউনাইটেড রাখেন, যেখানে রাখেন, নমুনি কেউ না কেউ থাকবে, কেউ না কেউ নিবে। কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে যখন জমা করে দেবেন, স্বয়ং আমার আল্লাহ অ্যাকাউন্টে আপনার জামিনদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা এমনটা কোনো ব্যাপার নাই। নাই আর কোনো ব্যক্তি, আমি গজলটা পড়বো, গজলটা শুনবেন না? গজলটা পড়বো, নাই কেউ? 2 জন ব্যক্তি, আপনার একজন হয়েছে, আরো 2000 টাকা দেনেওয়ালা আছে। আমি তো ব্রাদার কালকে হাদিসটা পড়েছি, যাইনি এখনো, যাচ্ছি সেই দিকে। তবে অসংখ্য মায়েরাই এসেছে। আমি বলবো মায়েদের তরফ থেকে কালকে আমি বলেছি যে 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা নিব, বলেছিলাম না? 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা মায়েদের কাছ থেকে নেব। তাই কুমটিকে বলবো খাতা কলম নিয়ে যান। অনেক মায়েরা টাকা নিয়ে এসেছে, তারা টাকা দেবে। অনেক মায়েরা হয়তো সিমেন্ট লেখাবে, তারা লেখাবে। খোদার কসম রে মা, তোমাদেরকে বলতে চাই মা, তোমাদের মতো তো দরদি আর কেউ নাই। এই আল্লাহর ঘর মসজিদে প্রতিটা মা যদি 1 বস্তা করে সিমেন্ট দেয়, তো মসজিদ তৈরি হয়ে যাবে। সুবহান।
কোথায় বাড়ি আপনার? বহুর বহুর বহর। সুবহানাল্লাহ। বহর থেকে এসে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। মা বাবার নামে কি নাম? ইসরাইল নাম। আল্লাহ মাহফিলেতে ছিল, মাতা পিতার নামে আল্লাহ 500 টাকা দান করে গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া তুমি করো, ভাইয়ের দানকে তুমি কবুল করে নিও। আরো এক ভাই আল্লাহ মাহফিলে, আচ্ছা 2000 টাকা যদি ভারী হয় 500 টাকা দিন নাই, তুই চট করে আসেন না, আল্লাহর ঘরের জন্য দেবেন। কোনো আপনার বান্দা কোনো জায়গায় নয়, স্বয়ং আপনার কাজ চলছে দেখতে পাচ্ছেন, এই জায়গা আপনার হবে। এই নাথ শরীফটা পড়তে পড়তে অনেক যুবক আছে, মায়েদের কাছে খাতা পাঠিয়ে দেন। অনেক মা আছে কমসে কম 1 বস্তা করে সিমেন্ট লেখাবে। ভাববেন না যে কালেকশন করছি জালসা শেষ, না, আমি এই গজলের মধ্যে যতটুকু আসবে ততটুকু নিয়ে আবার আমি ওয়াজ করব। বলুন তো বাপ, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আরো একজন 500 টাকা, মানে কি নাম? মুজিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক। বলুন তো, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, মসজিদ দয়ার নবী তো আমরা উম্মত, আমার নবী মুস্তাফা কয়টা মসজিদ তৈরি করেছে বলতে পারবেন? বলতে পারবেন না? তো আমি সেটাও বলে দেব, আমার রাসূলুল্লাহ কয়টা মসজিদ তৈরি করেছে। ইনশাআল্লাহ দানের সাথে সাথে আপনারা ওয়াজও শুনে যাবেন। আর মেহেরবানি করে ওই গেটটার জামটাকে দূর করে দেন। গেটের জামটা আমি দেখতে পাচ্ছি, অনেক যুবকরা ওখানে দাঁড়িয়ে আছে, জামটাকে দূর করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দিয়েছে একজন, জি, বাপ মায়ের নামে 100 টাকা। সুবহানাল্লাহ। একবার যদি আপনি সিমেন্ট লেখা দেন তো আরো ভালো হলো, আল্লাহর ঘর মসজিদের জন্য। হ্যাঁ, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাক। হাজি সাহেব, সুবহানাল্লাহ, হাজি সাহেব 500 টাকা দিলে হবে? মুলাকাত করা। ও হাজি সাহেব যাচ্ছে। সুবহানাল্লাহ। কাম হিয়ার। হাজি সাহেব উনি দেখেন নগদ 500 টাকা দিয়েছে। উনার চেহারার মধ্যে বুঝতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেছে, মসজিদে নববীতে গিয়েছে। তবে আমি আবদার করলে ফিরিয়ে দিবে না, 1 বস্তা সিমেন্ট দিতে হবে। সুবহানাল্লাহ। কি নাম? নূর ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। হাজি সাহেব দেখেন 500 টাকা নগদ, আবার 1 বস্তা সিমেন্ট। হাজি আলহাজ নূর ইসলাম সাহেব করে। সুবহানাল্লাহ। নানি দাদু দাদি আর মা বাপ কি হলো? বেঁচে আছে। তো নানি দাদি ইন্তেকাল করেছে, তো বেঁচে থাকলেও তো দান করতে হয়, যে আল্লাহ যেন মুসিবত না দেয়, বালা যেন না দেয়। কথা ঠিক না? অনেক যুবক ছেলে আছো, কারো বাবা চলে গেছে, কারো মা চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। আজ জালসা 3 দিন সিরাতুন নবী, জানি না সামনে বারে কারো নসিবে থাকবে, কারো থাকবে না, কারো মসজিদে এলান হয়ে যাবে, জানাজা সাজিয়ে আপনার কবরস্থানে নিয়ে যাবে। বিশ্বাস করুন মুসলমান, ঠকানোর কোনো জায়গা নাই। এই জায়গাতে আমি এসেছি, আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। মোহাম্মদ ইসরাইল হরিশ্চন্দ্রপুর থেকে এসে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। সুবহানাল্লাহ। আর একজন 500 টাকা
বাবা দিল তো তোমার বাবা কই? ওই তোমার বাবাকে ডাকো, মুসাফা করে যান। মুসাফা করবো। মানে 500 টাকা নগদ দিয়েছেন উনি, হ্যাঁ। আর ওই বেটিকে দিয়ে চলে যেতে চাইছে, জানে যে মৌলী সাহেবের কাছে গেলে ফাইন লেগে যাবে। জি, চেহারা মাস। তো যাই হোক 500 টাকা নগদ দিয়েছেন। আর আপনি লেখান, কত লেখাবেন? 1 বস্তা সিমেন্ট। না রে দেখবেন, না রে রিসালাত। যাই হোক ওই ভাই 500 টাকা নগদ দিয়েছেন এবং 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আপনার মধ্যে কোনো মা বাবার নামে 1 বস্তা লেখাতে পারবেন না কেউ? চট করে 1 বস্তা যে মল্লি সাহেব আমি 1 বস্তা সিমেন্ট দেবো আমার মাতা পিতার নামে, যে মা বাবা সব রেখে অন্ধকার কবরে চলে গেছে। নাই কেউ এরকম যুবক? অবশ্যই আছে। আমি একটা হাদিস শোনাবো, দিলটা বাগ বাগ হয়ে যাবে। শুধু নাস শরীফটা বলি, অনেক মা বোনেরা আছে। ওইদিকে লোক পাঠিয়েছেন তো, মা বোনদের দিকে লোক পাঠিয়েছেন, খাতা কলম দিয়ে পাঠান, অনেকজন সিমেন্ট দেওয়ার জন্য রেডি আছে। আমার মা বোনেরা খাতা কলম দিয়ে পাঠান, দেওয়ার জন্য রেডি আছে। কারণ কালকে আমি বলেছি ওনারা নিয়ে এসেছেন এবং দেবেন। এই যে মা গামছা যাচ্ছে, গামছাতে ভরে দেন আর সিমেন্ট গুলো লিখিয়ে দেন। আমি দোয়া করে বিদায় নেব। জানি না কারো নাসিবে থাকবে, কারো নাসিবে থাকবে না। কবি লিখছেন, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। সজনেরা নিয়ে যাবে, সজনেরা নিয়ে যাবে পালকিতে করে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিলফাতকারী টাকারি পাহাড়, বিলাসিতাই কেটেছে যুবক কত যে অহংকার। কথা ঠিক না বেঠি? মখনপুর, মখনপুরের সাইদুল বাপের নামে 505 টাকা। না রে তাকবীর, না রে রিসাল। আচ্ছা সব হরিচন্দ্রপুর, মখনপুর। আচ্ছা কুশিদার কেউ নাই এখানে? কুশিদার কেউ নাই? কুশিদার কেউ একজন লিখিয়ে দেন না যে আমি 1 বস্তা দেব। এক বাপজি 100 টাকা দিয়েছে। একটা যুবক হাত তুলো চট করে যে আমি দিয়ে দেবো 1 বস্তা। কি নাম ভাই? আনিসুর রহমান। এক আল্লাহ কবুল করুক। আজ যে চাদর আসছে, চাদরে দাও। অনেক মায়েরা আছে সিমেন্টরা লেখাবে। বিরাদার ওই ভাই দিল। আর কেউ নাই? চট করে একটু হাত দেখান। আর আল্লাহ দেখেন 500 টাকা দিয়েছে। আরো একজন 500 টাকা চলে আসলো, 1000 টাকা। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা। মরে গেলে পাবি বাবা বাঁশ বাগানের কোনা। ভাত খাও, গোশ খাও বাবা, হজম হয়ে যাবে। মসজিদেতে দান করিলে বেহেশতে যাবে। আর আল্লাহ মসজিদে দান করছেন। আচ্ছা আপনাদের অসুবিধা কিছু হচ্ছে? এই উঠো বসা করছে যে। হ্যাঁ, আমাদের এই এলাকায় একটা নিয়মে আছে, কি জানেন? যখন একটু মৌলভী সাহেব একটু কিছু চাইবে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, তখন কিন্তু পেটে ব্যথা, পেশাব লাগা, পায়খানা। কমসে সুবহানাল্লাহ 500 টাকা নগদ দিয়েছে দান। এই দান কবুল করে নিও তুমি, পাক সুবহান। তবে জান্নাতের বাগানে বসে জান্নাতে বেয়াদবি করা যাবে না। চুপ করে বসে থাকেন। আমি তো চাইছি মসজিদের জন্য, নাকি বলেন? মসজিদের জন্য তো চাইছি। যদি আপনি না দেন আমি পকেট থেকে আনবো? কথা বলেন, পকেট থেকে আনবো না। দানটা আপনার নিজের, নিজের আপনার অ্যাকাউন্টে জমা দিবেন। আপনার মন চাইলে দিবেন, না চাইলে না দিবেন। তবে সুবহানাল্লাহ, হাজী সৌরভ আলী, সুবহানাল্লাহ। এই 1 বস্তা লেখেন হাজী সাহেবের নামে। আমি বেশি দামের ফকির নয়, অল্প টাকার ফকির। ওই 1 বস্তা করে দিলেই হবে। সৌরভ আলী সাহেব 500 টাকা নগদ দিয়েছেন, 1 বস্তা সেবে। না রে তাকবীর, না রে রিসালাত। বাড়িওয়ালা মুখতার আলম খুশিদা 1 বস্তা লেখেন। লেখেন মুখতার আলম 500 টাকা নগদ, 1 বস্তা সেবে। না রে তাকবীর, না রে রিসালাত। সুবহানাল্লাহ। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিলফত করে তোর নানা নানির নামে আর তোর দাদা দাদি নেই আর 500 টাকা নিয়ে তাড়াতাড়ি যা যা বলে মুলিশা বলছে দাদা দাদির নামে নানা নানি আর না না যা তাড়াতাড়ি যা বুড়ি হোক বলে বলছি যা ঘুরে বুড়ি হোক নগদ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ কবুল করুক তোর নানা নানি দিলু না এবার তোর দাদা দাদি নিয়ে নে একটা যা বুঝে পারছ থেকে সুবহানাল্লাহ দেখেন 500 টাকা নিয়ে এসেছে নানা নানির নামে আল্লাহ কবুল যা রে করুক ভুটকি যা ভুটকি তো যাক খুব সুন্দর লাগছে আনন্দ লাগছে আপনাদের খুশিদাতে এত সুন্দর ফ্যামিলি বা পরিবেশ লাগছে আপনারা যেমন দানও দিচ্ছেন তেমন জালসাও শুনছেন আচ্ছা হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ অনেক যুবক ভাই আছে সময় কাটিয়ে দিয়েছে ব্যবসা বিজনেস করছে ওই বাপ যদি চাই এক বস্তা সিমেন্ট দেবো পারবে না দিতে পারবে না নিশ্চয়ই পারবে আরে বাপ কাজ চলছে আপনি কিনে এনে লাগিয়ে দিবেন আবু দাউদ শরীফের হাদিস কাল কিয়ামতের ময়দানে মসজিদ ঘুরবে 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 আল্লাহ বলবে মসজিদ থাম আল্লাহর কাছে ওই মসজিদ বলবে আল্লাহ অতক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত আমাকে নির্মাণকারী যারা রয়েছে তাদেরকে জান্নাতে না ভরে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জান্নাতের ভরে দেওয়ার জন্য এই মসজিদ আমরা তৈরি করি তাই তো বাপ লিখতেছেন বাড়ি গাড়ি মিলফত করে টাকারি পাহাড় বিলাসিতাই কেটেছে যুবক কত যে অহংকার রঙিন পোশাক খুলে হবে রঙিন পোশাক খুলে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সব ফিনিশ হয়ে যাবে সব বড় বড় মানুষ যারা রয়েছে চোখটা বন্ধ হলে রুহটা চলে গেলে আর কিচ্ছু থাকবে না এই যে অ্যাকাউন্টে আপনি জমা দিয়ে যাচ্ছেন এটাই সাহারা হয়ে যাবে এই আল্লাহর ঘরকে নির্মাণ করে যাচ্ছেন এটাই আপনার নিধানের পুঁজি হয়ে যাবে তাই আখিরাতকে লক্ষ্য করে আল্লাহর ঘরকে বানানোর জন্য অনেকেই এক বস্তা 500 টাকা আমার মা বন্ধুর তরফ থেকে শাশুড়ির নামে 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুক জাহানুরা খাতুন 500 টাকা দেখেন তো লক্ষ্মীর ভান্ডার চেয়েছিলাম নিউ চলে আসছে ওরা সুবহানাল্লাহ আসিরুল 500 টাকা করেছে সুবহানাল্লাহ দেখেন না অনেক দান এসেছে একবার জোরে নারা লাগা যাবে নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক আজ খাতা দিয়েছেন ভাই আপনি খাতা দেওয়া হয়েছে মা বোনদেরকে সুবহানাল্লাহ দেখেন কতগুলো টাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বলতে চাইছিলাম দ্বিতীয় নম্বর আয়াতে আমি যাব দান আপনারা এইভাবে দেবেন জালসাও আপনারা শুনবেন গতকাল রাত্রে যে আয়াতে কারিমা পড়েছি আজকেও বাবা সেটা আয়াতে কারিমা পড়লাম কারণ কথা দিয়েছিলাম একটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো আজকে আমরা দান করতে চাই না কোনো মিসকিন আসলে তাকে আমরা আঘাত দিয়ে থাকি ওই জায়গায় কালকে আমি আলোচনা করেছিলাম মা সালাকাকুম ফি সাকার কি রে তোদের কিসে তোদেরকে নিয়ে এসেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন পৃথিবীর জমিনে আল্লাহ হায়াত দিয়েছিল কিন্তু নামাজ আদায় করতাম না ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ধন সম্পত্তি দিয়েছিল, কিন্তু মিসকিনকে আহার্য দিতাম না। ওই মিসকিনের একটা হাদিস আমি আপনাকে শোনাবো। শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কোষা, যাকে বলা হয় ইংরেজিতে টাইগার বাবা, বাংলাতে বলা হয় বাঘ। ওই আলীর আকীদায় আমরা আকীদা, ওই আলীর আকীদাকে আমরা বিশ্বাস করি। আমরা আহলে সুন্নাতুল ওয়াল জামাত। গভীর মনোযোগ সহকারে শোনাবেন। মসজিদের জন্য দান চেয়েছে, আপনারা লিখিয়ে দেবেন, দোয়া করে বিদায় নিয়ে নেব। জানেন বাপ, এই নসিবে যদি থাকে, ওই আপনার দান যদি মনোসূক্ষ্ম নিয়ে দান করে যান, অবশ্যই আল্লাহ পাক এর সাজা দেবে। হযরতে আপনার হাদিসটা একটু শুনে নেন। মিসকিনকে আমি আহার্য দিতাম না। বাড়ির সামনে অনেক মিসকিন আছে, বাড়ির সামনে অনেক সওয়ালি আছে, অনেক ব্যক্তি দূর দূর করে তাড়িয়ে দেয়, অনেক ব্যক্তি আবার মিসকিনকে কিছু দেয়। পৃথিবীর মানুষেরা শিক্ষা নিয়ে নাও হযরতে আলীর কাছ থেকে। সূরা মুদাসসির 42, 43, 44, 45, 46, 48, 48 নম্বর আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। একটা আমি ওই মিসকিনের কথা বলবো, দিলটা বাগ বাগ হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে রয়েছে, হযরতে ফাতেমা বাবা অসুস্থ রয়েছে। মানুষ যখন অসুস্থ হয়ে যায় বাবা, জিভের টেস্টটা আলাদা হয়ে যায়। ডাক দিয়ে বলতেছে, স্বামী আমাকে একটা আনার ফল খাওয়ার ইচ্ছা করে, আপনি একটা আনারের ফল খাওয়াবেন নি? সঙ্গে সঙ্গে হযরতে আলী বলতেছে, ফাতেমা তুমি টেনশন চিন্তা করো না। হ্যালো হ্যালো এরকম হ্যালো মিষ্টি বলে ভালো লাগে। হ্যালো 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 আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ, সুন্দরভাবে আপনারা আছেন, আমি বুঝতে পারছি। মোহাম্মদী লোক আশিকে মুস্তাফা, এই হাদিসটা শুধু শুনবেন। আর এই যে দেখেন লাইন চলে গেলেও কি হবে, দান বন্ধ হয়নি। দুইজন ব্যক্তি এসে দান করে গেছে, একটু দোয়া চেয়েছে, একটু হাত তুলে দোয়া করি তো বাবা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, অনেকে মায়ের নামে, বাবার নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে মওলা 500 টাকায় এক বস্তা করে সিমেন্ট দান করেছে। আল্লাহ, অন্ধকার কবরের খবর তো কেউ জানে না। আয় আল্লাহ, যদি কেউ যদি কোনো আযাবে লিপ্ত হয়ে থাকে, এ দানের সাদকায় তার আযাবকে তুমি মাফ করে দাও, তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, গভীর রজনীতে চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করে। কারো বাবা চলে গেছে, কারো স্বামী চলে গেছে, কারো ছেলে চলে গেছে। আয় আল্লাহ, খুশিদা গ্রামের সরজমিনে দেখবা আপনার বাইর থেকে এসেও যারা দান করেছে, আমি তো সবারই নাম জানি না, তুমি আলিমুল গায়ব নাম জানো। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে করলো দান, এই দান কবুল করো তুমি পাক। সুবহান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুম্মা মিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাড়ি গাড়ি জমিদারি
সবই তো মার থাকবে পড়ে সাদা কাফন পরাইবে তো এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি সাদা কাফন পরাইবে তোমায় পাগল মন রে দম ফুরাইলে কে হইবে আপন আল্লাহ কেউ আপন হবে জি না কেউ আপন হবে না মুকুন্দপুরের মালিক চাওয়ালা 5 বস্তা সেবে না রে তো গো আরে রিসালা মুকুন্দপুর থেকে এসে 5 বস্তা দিয়েছে খুশি তার কোনো পাপ হবে না 5 বস্তা দেনেওয়ালা নিশ্চয়ই হবে ছন্দটা পড়বো এই ছন্দটা পড়বো জি একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তো নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত নারে হায়দার जल्दी खत्म कर देंगे अभी खत्म এই ফেরা গেছে जी मुखलिस मुखलिस मैंने नहीं इशारा दे दिया जल्दी खत्म कर दिया मैं 5 मिनट डाल लूंगा नहीं जब बैठ जाओ इशारा पहले আমি 1 মিনিটও আগে বাড়ি না এই ফেরা গেছে ওটা রে 5-10 টাকা দিলে তো আর হবে না লক্ষ্মীর ভান্ডার টাকাটা তো নিতে হবে এ মা আপনারা তো দানি অনেক দিয়েছেন সুবহানাল্লাহ এই যে দেখেন আর কি নাম ভাই সোহেল 5 টাকা দান করেছেন আল্লাহ কবুল করুক और सोहेल साहब इधर आइए ना थोड़ा मुलाकात करेंगे 500 रुपया दे दिए हैं और एक बोरा लिख दीजिए सुभान नारे तकबीर नारे रिसाला বুঝতে জন্য চাচ্ছি তবে ছন্দটা পড়ছি এ মা কোন মা নেই যোগ্য না যোগ্য সন্তান এক বছর ফেমেল লাগাবে চট করে লেখাবে আর খাতা নিয়ে যাবে খাতা নিয়ে যান চট করে হ্যাঁ কোন যুবক ছেলেকে খাতা দিয়ে দেন পাগল মন রে দম ফুরাইলে কে হইবে আপন যারা তোমার ছিল আপন তারাই তোমায় করবে রাখন তারাই আবার আনিবে কাফন পাগল মন রে দম ফুরাইলে কে হইবে আপন কেউ আপন হবে না তাই সওয়ালি আসলে ধমক দেবে না সওয়ালি আসলে অপমান করবে না মাত্র 5টা মিনিট এই জায়গায় সময় নেব বাবা কালকে ওয়াদা করেছি বলতে পারে নাই আজকে আমি অল্পতে ক্লিয়ার করে দিতে চাই হযরতে ফাতেমাতুজ জোহরা তিনি বলতেছেন ওগো স্বামী আমাকে একটা আনারা খাওয়ার ইচ্ছা করে মদিনার বাজারে হযরতে আলী পৌঁছে গেছে বাবা একটা আনারা খরিদ করে নিয়ে আপনারা ঝোলার মধ্যে ভরে নিয়ে আসে গুটি গুটি পায়ে হেঁটে চলে আসতেছে রাস্তার মাঝে একটা সওয়ালের সঙ্গে দেখা ওই ব্যক্তি সালাম দেওয়ার পরে বলতেছে আপনি কি নবীর জামাই আলী নাকি সঙ্গে সঙ্গে হযরতে আলী বলতেছেন হ্যাঁ 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 আমি নবীর জামাই আলী বলছে আপনি নবীর জামাই আলী মদিনার
বাজারে আমি একটা সাওয়ালি হয়ে তোমার কাছে জিনিস চাইবো দিবানি। সঙ্গে সঙ্গে ওই সাওয়ালি যখন প্রশ্ন করলো, হযরতে আলী বলছেন কি চাইছো বলো। বলে তোমার ঝুলিতে যে একটা আনার আছে, ওই আনারটা দান করা যাবে নাকি? সঙ্গে সঙ্গে হযরতে আলীর কোরআনের আয়াতের প্রতি বাবা মনে পড়ে গেল, ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আয়াতের প্রতি যখন খেয়াল পড়ে গেল, কোন সওয়ালে যদি আপনার কাছে চায়, কোন সওয়ালে যদি আপনার কাছে কোন সওয়াল করে, তাকে অমক ঝমক না দেখাইয়া যদি কিছু থাকে দান করে দেবে, না থাকলে মিষ্টি ভাষায় বিদায় করে দেবে। হযরতে আলী অর্ধেক আনার বের করেছে না বাবা, অর্ধেক আনার কেটে যখন ওই সওয়ালিকে দিয়েছে, ওই সওয়ালি খাওয়ার পরে বলতেছেন, আলী আমি সওয়ালি, আমি পূর্ণতা সুস্থ লাভ পেয়েছে, আমি আলী আমি আপনার কাছে একটা জিনিস আবার চাই। বলে কি চান বলেন? বলে অর্ধেকটা কে যখন সুস্থ হলাম, তবে আর অর্ধেকটা দেওয়া যাবে নাকি? হযরতে আলী পুরোটাই বাবা দিয়ে দিলেন। মদিনার বাজার থেকে বাড়িতে চলে আসছেন। মদিনার বাজারে হযরতে আলী আনার খাওয়ায়, আর বাড়িতে ফাতেমা সুস্থ হয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সুবহান। কান্দেন ফাতেমা সাজদাই পড়ে আলীর ঘরে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখে। শুনবেন না আপনারা? কে কে শুনবেন হাত উঠান তো। এক বস্তা করে সিমেন্ট দেন। হাত তুলে সব দাও। আছে দেবে, আমি জানি। আমি বলবো ফাতেমা তো হতে পারবি না রে মা, ফাতেমার কানিজ হয়ে যা। হবে কেমন করে? বাড়িতে তো সালাম কালাম, আমি ছন্দটা বলছি এক বস্তা সিমেন্ট। চট করে আর কেউ বলেন তো, কেউ মজলিসের মধ্যে একজন বলেন যে আমি এক বস্তা দিব, হক আদায় হয়ে। মঞ্জুর আলম 2 বস্তা। আপনার নাম কি গো? মুর্শেদ 1 বস্তা। নারে তাকবীর, নারে। আর কেউ আছে? হাত দেখান, আমি ছন্দটা পড়বো। কান্দেন ফাতেমা সাজদাই পড়ে আলীর ঘরে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখে। জামাল হোসেন। জামাল মানে কি? ভালো। জামাল তো সামাল। জি, একটা মধ্যে পিলারে কি হয়? সুবহানাল্লাহ। বেনামে এই কাউসার নিয়ে আসছো? তোমার মায়ের লক্ষ্মীর ভান্ডার কই? তাড়াতাড়ি নিয়ে যা, চলে যা, জলদি যা। 5 বস্তা লিখে দাও। জয়তুকে পারবে 1 বস্তা। সুবহানাল্লাহ। জামাল সাহেব 500 টাকা নগদ 1 বস্তা বোরা আপনার সিমেন্টের বস্তা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা মায়েদের কয়টা বস্তা হলো নিয়ে আসো তাড়াতাড়ি করে লিস্টে। অনেক মা আছে দেওয়ার জন্য রেডি আছে, এই যাই না কুমটিরা। জি, একটাই এসছে আর আসেনি। সুবহানাল্লাহ। তার মানে এরা লক্ষ্মী ভান্ডারে এসএমএস পাইনি। যাই হোক, নিতে তো হবেই। হুজুরকে বলবো এতটুকু সময় আমি মসজিদের জন্য নিচ্ছি হুজুর, কারণ বক্তাকে বসিয়ে রেখে কোথাও আমি ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ সব জায়গায়, শুধু এই মসজিদের জন্য একটু চাইছি। হুজুরের কাছে বেয়াদবি, তবে আপনাদের মাঝে অনেকেই দিয়েছে অনেকে দেয়নি। আর কেউ 1 বস্তা লিখিয়ে দেন করে। সুন্দর মানে আপনার গজল করে শোনাচ্ছি। হযরত আলীকে নিয়ে, ফাতেমা নিয়ে দিলটা বাগ বাগ হয়ে যাবে। একটু হাত তুলে দেখিয়ে দেন যে আমি 1 বস্তা দিয়ে দেব। কান্দেন ফাতেমা সাজদাই পড়ে আলীর ঘরে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখে, উম্মতের দোয়া ফাতেমার মুখে। ফাতেমা বলে ও গো আল্লাহ
করো না ফাতিমা বলে ও গো আল্লাহ দোয়া কবুল করো না দোয়া কবুল না করিলে মাথায় আমি তুলব না দোয়া কবুল না করলে মাথা তুলবে না কে হযরত ফাতেমা ফাতেমা। আর আমার মা বোনেরা সিরিয়াল ছাড়বে না ঠিক ঠিক আরে খুব দেখেন এ মা এই ছন্দের মধ্যে শিক্ষা নিয়ে নেন হযরত ফাতেমা আমার আপনাদের জন্য যাই হোক আর বক্তব্য আগে নয় তবে অনেক আপনারা দান করেছেন হাজরাতের হাতে আপনারা দেবেন তবে যত বস্তা করে সিমেন্ট দিয়েছেন আচ্ছা এই মসজিদের সেক্রেটারি কে এখন এই মসজিদের সেক্রেটারি কে কে ওই ডাকি নিয়ে আসো পাঁচ ডেকে নিয়েছে বাহা সেক্রেটারি আছে বাড়ি কই সেক্রেটারি সেক্রেটারি সাহেব মেহেরবানি করে সামনে আইয়ে যান ফাইয়াজ ওর বাবা অসুস্থ আছে আর সাদেকা তো তারাদ্দুল বালা আমার রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি সাদেকা করবে দান খয়রাত করবে তার বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেবে দেখেন ভাই অসুস্থ আছে বলে 300 টাকা দান করেছেন আল্লাহ শেফাই কেশিয়ার সাহেব আর সেক্রেটারি সাহেব দুটো লাগবে আমার মুখতার মাস্টার উনি কি কেশিয়ার আর সেক্রেটারি সাহেব আপনি সুবহানাল্লাহ সেক্রেটারি সাহেব দেখেন গামছা বেঁধে নিয়েছে যেন কোনো ভাইরাস না ঢোকে তো সেক্রেটারি সাহেবের কাছে আমি 20 বস্তা আবদার করব ঠিক আছে না আপনারা রাজি 10 রাজি তো ভোটে ও সেক্রেটারিও রাজি ঠিক ঠিক মুরগি মারেন কথা ঠিক বলেছি না ভুল বলেছি তাহলে সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ করে 20 বস্তা চেয়েছি সেক্রেটারি কাছে ঠিক আছে না ঠিক নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত সেক্রেটারি সাহেব 20 বস্তা সিমেন্টের দাস জিন্দাবাদ কেশিয়ার কই মুখতার আলম কই সুবহানাল্লাহ উঠে গেছে আই উঠে গেছে ও, মাস্টার সাহেব মাস্টার সাহেব উঠে গেছে। নারে তাকবীর মুক্তার সাহেব সুবহানাল্লাহ, চেহারাও তো খুব সুন্দর হাট্টা কাট্টা আছে সুবহানাল্লাহ তো সেক্রেটারি সাহেব দিয়েছে মাস্টার সাহেব আপনি প্লাস কেশিয়ার সাহেব 50 বস্তা দিতে হবে নারে তাক হয়ে যাবে আলহামদুলিল্লাহ করে সবাই 10 যেখানে রাজি আল্লাহ ওখানে রাজি ওই স্টুডেন্ট ভাড়া আমি কাটি না জি আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আপনাকে আরো হায়াত দারাজ করবে আল্লাহর ঘর মসজিদের জন্য দিচ্ছি মুসাফির হয়ে দোয়া করে যাব আপনার বালা মুসিবত দূর করবে আমার আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আমিন আলহামদুলিল্লাহ 30 বস্তা নারে তাকবীর নারে রিসালাত জনাব কেসিয়ার সাহেব 30 বস্তা সিমেন্টের দাতা আচ্ছা সেক্রেটারি গেল কেসিয়ার গেল আর কেউ থাকে না মসজিদে আর নাই আসল গোড়া ওটা আসল গোড়া ও হ্যাঁ মানে ওরে লাগবে 50 সুবহানাল্লাহ সভাপতি সাহেব না ওইভাবে ইশারা চলবে না তো ওইভাবে হয় নাকি আমি তো চেয়েছি সেক্রেটারি কেশিয়ার আর একজনকে পেয়েছি লিখছে ওর কাছে 50 চেয়েছি নাকি বলেন তো 50 যদি না দেয় তো কেশিয়ারের সঙ্গে সঙ্গী হয়ে যাক খালাক না কো মাজুয়া যাক প্রতিটা জিনিস জোড়া জোড়া ওনার সঙ্গে বন্ধুত্ব হবে আর আয়াতের প্রতি আপনার আদেয় হয়ে যাবে 30 বস্তা পারবেন না আচ্ছা যাই হোক 10 বস্তা 5 বস্তা জনগণ যখন বলছে 5 বস্তা তো আমি কেন আর জোর করবো না রে তাকবীর না রে রিসালাত 5 বস্তা সাহেবও দিল আর মুয়াজ্জিন কই অসুস্থ আছে না আর ইমাম সাহেব কই না এই মুয়াজ্জিন আর ইমামের চাপ দেওয়া যাবে না কি ওই এমনিতেই যা দিচ্ছে কিনা আজীবন দিতে পারবে যাই হোক যাই ইমাম সাহেব মুয়াজ্জিন দিচ্ছে মুয়াজ্জিন 5 বার হাইয়া আলা সালাহ বলে ডাকছে কত কষ্ট করছে ইমাম নিজের কওমের উপর দায়িত্ব নিয়ে আপনার বলছে আমি তো আয়াতটা পড়েছি আমি তো শেষ করে দেই কিন্তু দুইটা জিনিস বাকি থাকলো এই গ্রামের মেম্বার প্রধান কে আছে
না চাপ তো আমি দেই না, মহব্বতে চাইছি না, কি বলেন? মাঙ্গো উসি সে জোদে খুশি সে, আমি চাপ দেই না, কালেকশন আমি চাপ দেই না, শুধু খুশিদার জন্য আপনাদের মসজিদে কালিয়ে চোখের মিস্ত্রি কাজ চলছে করছে আমি দেখছি। আচ্ছা বলেন তো, বাড়ি যদি কারো দোতলা উঁচু থাকে আর মসজিদ যদি নিচু থাকে কেমন লাগবে? জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে। মনে রাখবে, বান্দা তোকে ধর দিয়েছি, মসজিদের সামনে দোতলা বাড়ি উঠিয়ে দিলি, আমার ঘরে কি নিচু করে দিলি? এটা আফসোস রাখবেন, এটা মনে রাখবেন। চাইলে একটাই মসজিদ গ্রামের সুনাম আনতে পারে, ওই মসজিদেই গ্রামের দুর্নাম আনতে পারে। কথা বলেন ঠিক না? মসজিদ নিচু হয়ে মসজিদ থাকবে, আপনি দোতলাতে কেমন করে ঘুমাচ্ছেন এটাকে খেয়াল রেখে মসজিদকে আগে বাড়াবেন। আমি আর দান চাইবো না, শুধু হাদিসটা ক্লিয়ার করে বিদায় নিয়ে নেব। জি, আর হুজুরকে দিয়ে দেবেন। ওই যে খাতার লিস্ট যাচ্ছে, অনেক মা কালকে দিয়েছে, অনেকে দেয়নি, যারা দেননি তাড়াতাড়ি করে দিয়ে দেবেন, আর বাকিটা হুজুরের হাতে দিয়ে দেবেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি বলছিলাম ওই হযরতে আলীর কথা, মদিনার বাজারে আনার খাওয়াই, বাড়িতে ফাতেমা সুস্থ হয়। হযরতে আলী বাড়িতে আসলেন, ফাতেমা সালাম দিলেন, স্বামী স্ত্রী রয়েছেন। আমার আপনার রাসূলুল্লাহ হযরত সালমান ফারসিকে ডাক দিয়ে বলে, সালমান রে, খুব তাড়াতাড়ি করে 10টি আনারকে সাজিয়ে নাও, আমার আলীর বাড়িতে পৌঁছে দাও। হযরতে সালমান ফারসি নতুন মুসলমান, আপনার বুড়ো বয়সে ইসলাম কবুল করেছেন। উনি ভাবতেছেন হযরতে আলীর বাড়িতে কেন 10টা দিল, আপনারা 12টা দিতে পারতো, 13টা দিতে পারতো, 10টা কেন দিল? আমি সালমান এইটা রাস জানতে চাই। সঙ্গে সঙ্গে একটা আনার বাবা জেবের মধ্যে ভরে নিলেন, এবার গুটি গুটি পায়ে হযরতে আলীর কাছে চলে গেলেন, সালাম দিলেন। সালামের উত্তর হলো, দরওয়াজা খুলে বলে, আলী খুব তাড়াতাড়ি করে আনারের ঝুড়িটাকে নামিয়ে নাও। আনারের ঝুড়িটাকে নামানো হলো, সঙ্গে সঙ্গে হযরতে আলী আনার গুনতে শুরু করে দিলেন। 1 2 3 4 5 6 7 8 9, 9টা আনার গিয়েছে। হযরতে আলী বলে, এইটা আনার আমার হতে পারে না। সালমান ফারসি ডাক দিয়ে বলতেছেন, আলী কেমন করে তুমি এতটা কনফার্ম হচ্ছ? এই আনার তো রাসূলুল্লাহ তোমার বাড়িতে পাঠিয়েছে। হযরতে আলী বলতেছেন, সালমান শোনো, মদিনার বাজারে একটা আনার কি আমি দান করেছি, তাই আমার আলীর বিশ্বাস, আমার বাড়িতে আনার আসলে 10টা আসবে, 10টা আসবে। 1 টাকা দান করলে 10 টাকা পাবে বান্দা, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হযরতে আলীর বিশ্বাসটা কতটা ছিল, একটা আনার দান করেছে, তিনি মনে মনে ভাবতেছেন 10টা আনার পাঠাবে, আল্লাহ পাক 10টাই পাঠিয়েছে। 500 টাকা দান করবেন, 5000 নেকি আল্লাহ দেবে। 1 টাকা দান করবেন, 10 টাকার আল্লাহ পাক নেকি দেবে, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। আসুন দ্বিতীয় আয়াত, ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, অনার্থক লোকের সঙ্গে উঠা বসা করেছিলাম। অনার্থক লোক হচ্ছে কারা? যারা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। অনার্থক লোক হচ্ছে তারা যারা গান বাজনার মধ্যে ডুবে থাকে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার সুদের মধ্যে ডুবে থাকে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার শরাব পান করে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার লটারি কাটে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার শরাব পান করে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার জেনার কাজে লিপ্ত হয়ে থাকে। পৃথিবীর জমিনে অনার্থক লোকের সঙ্গে উঠা বসা করেছি, কাল কিয়ামতের ময়দানে গত রাত্রে যারা শুনেছেন বুঝতে পারবেন জান্নাতি জাহান্নামী কথা কথোপকথন হবে। পৃথিবীর মানুষেরা, খুশিদার মুসলমানেরা, জিন্দেগানিতে যদি তুমি ভালো পেতে চাও, জিন্দেগানিটাকে যদি ধন্য করতে চাও, মত করে সুদ করে সঙ্গে সঙ্গ না দিয়ে ইমামের সঙ্গে সঙ্গ দিবে, নামাজের সঙ্গে সঙ্গ দেবে। রাসূলুল্লাহ হাদিসে জানিয়েছে, আলমার ও মান আহাব্বা ইলাই, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার মানে করিনি, শুধু আজকে আমি সুন্দর করে মাত্র 2-3 মিনিটের মধ্যে আমি টেনে নিচ্ছি। তাহলে বোঝা গেল অনার্থক লোক সমাজে সুদখোর বেড়েছে না কমেছে? শরাবখোর বেড়েছে না কমেছে? জুয়াখোর বেড়েছে না কমেছে? এই এতটুকু বয়সে দেখছি মুখে পাকা পাকা দাড়ি হয়েছে, সুন্দর করে এই দাড়িটাকে এইভাবে ঢাকিয়ে লটারি কাটে গিয়ে বলছে তাড়াতাড়ি করে দে। এই যে কয়েকদিন আগে বড় জালসা, আপনাদের
আমাদের রায়গঞ্জের বুকে এসেছি জালসা করতে, নামলাম স্থানে, একটা বুড়া দেখছে, আমি নিজে চোখে দেখলাম বুড়োর দাড়ি পেকে গেছে কিন্তু লটারি কাটা পাখিনি। আর বলছে আই এম আই আল্লাহকে মান, নবীর আশিক, নবীর প্রেমিক, তুই যা কবরে ঠকনটা দিবে। জি বাস্তব ওয়াজ বেশি করি আমি, সময়কে লক্ষ্য করে আগে বাড়ছি না। তাহলে জীবনে সঙ্গী যদি ভালো হয়, জীবনটা আল্লামা শেখ সাদি আলী রহমা ফার্সি কিতাবের রাইটার, তিনি বলছেন নিসবাতে সলে কোনা সলে তুরাত, নিসবাতে সলে তুরাত সলে কোনা। যদি তোমার সঙ্গ ভালো হয় জীবন ভালো হবে, আর সঙ্গ যদি খারাপ হয় জীবনটা বরবাদ হয়ে যাবে। এই যুবক, তোমার বন্ধু মদ খায়, তোমার বন্ধু লটারি কাটে, তোমার বন্ধু চুরি করে, এক না একদিন তুমিও চুরি করবে। কথা ঠিক না বে ঠিক বা? যদিও কথাটা কড়া লাগবে কিন্তু ভেবে দেখবেন মূল কথা একই আসবে। অনার্থক লোকের সঙ্গে উঠে বসে না করে আলিমের সঙ্গে উঠবেন, নামাজির সঙ্গে উঠবেন, হাজির সঙ্গে উঠবেন, গাজীর সঙ্গে উঠবেন, নিজের জীবন গঠন করে নেবেন। কিয়ামতকে অস্বীকার করে চলতাম, শুধু মানুষের কাছে বলতাম যে যা হবে মরার পরে দেখা যাবে, মরার পরে কিছু দেখতে পারবে না। যদি আপনি বেঈমান হয়ে যান ঠকন ছাড়া কোনো উপায় থাকবে না। হাত্তা আতান আলী বেরেলির সরদার আলা হযরত ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমা, যিনি 1400 খানা কিতাব লিখে বেরেলির সরজমিনে আরাম করেন, তিনি কানজুল ঈমানের মধ্যে বলছেন হাত্তা আতান আলী মউত আমার নিকটে পৌঁছে গেল বলে আমি জাহান্নামে চলে আসলাম। পৃথিবীর যুবক খুশিদার মুসলমানেরা, বক্তব্য তো অনেক ভেসে আছে, আর আমি আপনাদেরকে বিরক্ত করব না, তবে এতটুকুই বলবো আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক আমল এবং আকীদা নিয়ে ঈমানদার হয়ে আশিক প্রেমিক হয়ে আমরা যেন কলমা পড়ে কবরে যেতে পারি। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজ খুশিদাতে দেখো নবীর মাহফিল সেজেছে, দলে দলে মুমিন মুসলমান ছুটে এসেছে। আরো ধীরে বলেন, আরো ধীরে বলেন সুবহানাল্লাহ। তো কুশিদার গ্রামকে লক্ষ্য করে নিয়ে যদি ছন্দ বলে আপনারা শুনবেন, কে কে শুনবেন না হাত দেখান তো। তার মানে সবাই শুনবে, কিন্তু এর ভিজিট 50 টাকা, মাত্র 50 টাকা করে লাগবে আপনাদের গ্রামটার জন্য। তবে আমার পকেটে নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য। কেউ আছে চট করে 50 টাকা নিয়ে আসবে? ভয় খাই গেছে না? মাত্র 50 টাকা কেন ভয় খাবে? কয়টা বস্তা হলো মা বোনদের? আচ্ছা চট করে গন্ডি করে হিসাব করে দেন, দোয়া করে বিদায় নেব। তো যাই হোক, আমি আর আগে বাড়ছি না, হুজুরকে অনেকটা কষ্ট দিয়ে দিলাম, বাকিটা আপনারা হুজুরের হাতে দেবেন। একটু আমরা হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, এতক্ষণ ধরে যা কিছু বয়ান করেছি আল্লাহ মেহেরবানি করে মাওলা গো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার ঘর মসজিদের জন্য আমার মায়েরা, বাবারা, আমার নওজোয়ান সাথীরা যে নিয়ত নিয়ে তোমার ঘরকে নির্মাণ করার জন্য দান করেছে, আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, অনেকে মাহারা, বাবাহারা, ইয়াতিম হয়ে তোমার দরবারে হাত তুলে আমিন আমিন করে, আয় আল্লাহ এদের আমিনকে তুমি কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো, জমিনি আসমানি বালা মুসিবতকে দূর করো। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।